কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে রাজ্য সরকার বছরে দুবার কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় করছে। কৃষির বিকাশ ও কৃষকের কল্যাণ রাজ্য সরকারের অগ্রাধিকারের ক্ষেত্র। আজ দক্ষিণ ত্রিপুরা জেলার জোলাইবাড়ি মোটর স্ট্যান্ডে কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে রবি মরশুমের বোরো ধান ক্রয়ের সূচনা করে কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতনলাল নাথ একথা বললেন। অনুষ্ঠানে কৃষিমন্ত্রী বলেন, গ্রামীণ এলাকার পরিকাঠামোর উন্নয়ন, গরিব মানুষ ও কৃষকের কল্যাণ না হলে দেশের অর্থনীতি শক্তিশালী হবে না, কারণ কৃষি এমন একটি ক্ষেত্র যেখানে সবচেয়ে বেশি কর্মসংস্থানের সুযোগ রয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাদ্য, জনসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক মন্ত্রী সুশান্ত চৌধুরী, সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, দক্ষিণ ত্রিপুরা জেলার জেলাশাসক ডাক্তার সিদ্ধার্থ শিব জয়সওয়াল প্রমুখেরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সহকারী সভাধিপতি বিভীষণ দাস। অনুষ্ঠানে কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতনলাল নাথ আরো বলেন, দেশ ও রাজ্যের অর্থনীতির বিকাশ ও কৃষকের কল্যাণে কিষাণ সম্মান নিধি যোজনা, সহায়ক মূল্যে ধান ক্রয়, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, মৃত্তিকা পরীক্ষার মতো প্রকল্পগুলি সহায়ক ভূমিকা নিচ্ছে। তাছাড়াও কৃষকদের আধুনিক চাষাবাদে অভ্যস্ত করে তুলতে সহায়ক মূল্যে কৃষি যন্ত্রপাতি দেওয়া হচ্ছে। তিনি বলেন, দেশের 11 কোটির বেশি কৃষক কিষাণ সম্মান নিধি যোজনায় উপকৃত হয়েছেন। রাজ্যেও ইতিমধ্যেই কিষাণ সম্মান নিধি যোজনায় 2,52,000 কৃষক উপকৃত হয়েছেন। রাজ্যে কৃষকদের মাসিক আয় বেড়ে এখন 13,500 টাকা হয়েছে। কৃষকদের উৎপাদিত পণ্য বিপণনের জন্য রাজ্যে কৃষি বাজার গড়ে তোলা হচ্ছে। অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের কৃষকদের কল্যাণকে অগ্রাধিকার দিয়েছেন। তৃতীয়বার প্রধানমন্ত্রী হয়েই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় কৃষকদের জন্য 20,000 কোটি টাকা মঞ্জুর করেছেন। রাজ্য সরকারও কৃষকদের আয় দ্বিগুণ করতে কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় করছে। রাজ্য সরকার এখনো পর্যন্ত 2 লক্ষ মেট্রিক টন ধান কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ক্রয় করেছে। এতে রাজ্যের কৃষকগণ 382 লক্ষ টাকা পেয়েছেন। এবার রাজ্যের 15,000 মেট্রিক টন ধান ক্রয় করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এজন্য রাজ্যে 58টি ব্লকের মধ্যে 31টি ব্লকে ধান ক্রয় কেন্দ্র খোলা হয়েছে। উল্লেখ্য, এবার প্রতি কেজি ধান 21 টাকা 83 পয়সা দরে ক্রয় করা হবে। অনুষ্ঠানে সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বলেন, কৃষকদের কল্যাণে রাজ্য সরকার বিভিন্ন কর্মসূচি নিয়েছে, এতে রাজ্যের কৃষকরা লাভবান হচ্ছেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন খাদ্য দপ্তরের বিশেষ সচিব রাভেল হেমেন্দ্র কুমার। ধন্যবাদ জ্ঞাপন করেন শান্তির বাজার মহকুমা শাসক অভেদানন্দ বৈদ্য। আপনারা একটু আগে শুনেছেন, আমাদের সরকারের প্রায়োরিটি সেক্টর গ্রাম, গরিব, কৃষক এবং আমাদের মূল উদ্দেশ্য আত্মনির্ভর ত্রিপুরা, স্বনির্ভর ত্রিপুরা, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা। কৃষক হলো আমাদের অন্নদাতা। গ্রাম শক্তিশালী হলে সমাজ শক্তিশালী হবে, কৃষক স্বয়ম্বর হলে রাজ্য স্বয়ম্বর হবে। আমাদের জীবনে কৃষির গুরুত্ব অপরিসীম। কৃষি বা কৃষক ছাড়া আমরা আমাদের খাদ্য কল্পনা করতে পারি না। বেঁচে থাকার জন্য খাদ্য প্রয়োজন। এই খাদ্যটা কে করবে? কৃষক এবং কৃষি। টাকা পয়সা প্রচুর আছে, কৃষি কাজ করবো না, ধান উৎপাদন জিনিস আমরা মানুষকে দেওয়ার জন্য চিন্তা ভাবনা করছি। সাবসিডাইজ রেটে, কম দামে, যেটা বাজার থেকে আপনি কিনবেন, রেশন শপ থেকে অনেক কম দামে আপনি সেই জিনিসটা কিনতে পারছেন। সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস সবকা প্রয়াস, যেটা আমাদের প্রধানমন্ত্রী বারবার সেখানে মানুষকে বলতে চাইছেন, ভারতবাসীকে বলতে চাইছেন যে সবাইকে সঙ্গে নিয়ে আমাদের দেশকে সুন্দর করতে হবে, সুদৃঢ় করতে হবে এবং সাবলীল করতে হবে। এবং এই ক্ষেত্রে আমাদের খাদ্য দপ্তর, লিগ্যাল মেট্রোলজি ডিপার্টমেন্ট জনগণের অধিকারকে প্রতিষ্ঠা করতে গিয়ে, জনগণের যে প্রাপ্তি সরকার থেকে সেটাকে সুরক্ষা দিতে গিয়ে আমরা বদ্ধপরিকর এবং আগামী দিনেও আমরা সেই দিশায় কাজ করব। তাই আজকের এই অফিস উদ্বোধনকে কেন্দ্র করে যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদেরকে সাক্ষী রেখে
এই এলাকার জনগণের উদ্দেশ্যে আমাদের এই অফিস আজকে উৎসর্গ করা হলো। আপনারা সবসময় অফিসের সাথে যোগাযোগ রেখে যাতে আপনাদের অধিকার সম্পর্কে সবসময় সজাগ দৃষ্টি রাখতে পারেন, সেদিকেই আমি আপনাদের প্রত্যেকের কাছে আহ্বান জানিয়ে এই অফিস পথ চলা সুন্দর হবে, মসৃণ হবে এই আশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে নমস্কার। ব্যুরো রিপোর্ট, হাল্লা বোল।